হ্যালো বন্ধুরা, বরাবরের মতোই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে অভি, আর আমার সাথে আছে আমার ছোট ভাই সজন। আর আজকে আমরা চলে গিয়েছিলাম টঙ্গী কলেজ গেট, যেখানে অনেক স্ট্রিট ফুড এবং ফুডকার্ট দেখতেই পাচ্ছ সজনকে। আর আমরা ইতিমধ্যে অর্ডার দিয়ে ফেলেছিলাম ফুচকার জন্য। ফুচকায় ছোট ভাইটা ফুচকা বানাচ্ছিল আর আমরা খাওয়ার জন্য বসে রয়েছিলাম, এবং আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমার লুকসটা কেমন হয়েছে। যাই হোক, ছোট ভাই কিভাবে ফুচকা বানায় সেটা একটু দেখলাম। দেখার পরে সে জিজ্ঞেস করতেছিল কি টক দিব, কোন টাইপের টকটা দিব। তখন আমরা সবচেয়ে বেশি টক যেটা ওইটাই নিয়েছিলাম, কারণ আমার ঝাল টক খাইতে ভালো লাগে না এবং পুদিনা টক খাইতে ভালো লাগে না। যাই হোক, আমাদের ফুচকাটা তেমন ঝাল ছিল না, মিডিয়াম ঝালের জন্য বানাইছি। আমরা দুজন একজনই ঝাল খেতে পারি না, এবং আমরা এর পাশাপাশি একটা মুড়ির অর্ডার দিয়েছিলাম, ঝালমুড়ির। সে আমাদেরকে ফুচকাটা বানিয়ে দিয়ে ঝালমুড়ি রেডি করছিল। দেখতে পাচ্ছেন ফুচকাটা আমাকে দিয়ে দিয়েছে। আমি একটু ফুচকাটার ছবি টবি তুললাম, এবং প্রথম বাইটটা দিলাম। মনে হচ্ছিল না যে কে একটা ফুচকা খাইতেছি। আমার মনে হয় এরকম ফুচকা ঢাকা শহর ছাড়া অন্য কোথাও সেম ফুচকা পাওয়া যায় না। ঢাকা শহর ফুচকা মানে আলাদা। যদিও আমার ফুচকা খাওয়ার তত বেশি চাহিদা নাই এবং তত বেশি ইচ্ছাও নাই, কারণ ফুচকাটা আমার জন্য ক্ষতিকর। আমি আগে অসছিলাম, সেই জন্য আমি এই ফুচকা গুলো খাচ্ছিলাম না। বাট আজকে কেমন জানি মনে হলো না, আজকে ফুচকাটা খাই, দেখি কেমন লাগতেছে। ফুচকাটা খাইলাম, খাওয়ার পরে এরপরে সজনকে বললাম, সজন দেখো খাবারটা কেমন হয়েছে ফুচকাটা। আর সজন যে লুকটা না দিল রে ভাই, বলার বাহিরে। সজন তো পুরাই ফিদা ফুচকা খায়। তারপর আমি আরেকটা বাইট দিলাম ফুচকার। এর মধ্যে আমাদের ঝালমুড়িটা রেডি হয়ে গেছে। ঝালমুড়িটা রেডি হওয়ার পর ঝালমুড়ি নিয়ে একটু ছবি টবি তুললাম। ছবি টবি তোলার পরে ঝালমুড়ি খাওয়ার জন্য যখন আমি নিলাম, তখন তখন বলতেছে ও নাকি ফার্স্ট ঝালমুড়িটা খাবে। যাই হোক, ওকে দিলাম ঝালমুড়িটা খাওয়ার পরে ওর রিয়েকশনটা দেখবো একটু পরে। আমরা দেখতেই পাচ্ছেন একটু ভাইব স্টেপস নিলাম আমরা দুজনে নেওয়ার পরে এই যে ও ঝালমুড়িটা মুখে দেওয়ার সাথে সাথে দেখ, ওরে সাংঘাতিক, ওই কি যে পাগলের মতো একটা রিয়েকশন দিল, মানে মনে হচ্ছিল ও কিছু অমৃত খাচ্ছে। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছিলাম, টঙ্গীর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় চলে আসছি। এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সবগুলো ইন্ডাস্ট্রিয়াল এলাকাটা একটু ভিতরের রাস্তার মধ্যে, সরি। আর ও বলতেছিল যে কালকে চলে যাব, তোমাকে অনেক মিস করব। ওর অনেক মন খারাপ, আমারও মন খারাপ। কালকে সকালে ও চলে যাবে। ওর সাথে আমার বোনও যাচ্ছে ভোলাতে, ও চলে যাবে, আবার চলে আসবে, কিন্তু ও আসবে না। জানি না কবে দেখা হবে ওর সাথে, কিন্তু ও বলতেছিল ভাই তোমাকে অনেক মিস করব, একসাথে 1 মাস ছিলাম, অনেক মাস্তি করছিলাম, অনেক মজা করছিলাম, কিন্তু তোমাকে ভোলার মতো না। যাই হোক, এর ভিতরে আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম, চা খাবো দুজনে। চা খেয়ে তারপর একটু ঘুরতে যাব, একটু রিলস বানাবো। এই যে চাটা খেয়ে আমরা সুন্দর করে হাঁটতে বেড়ে গেছে। ভাইয়ের যে কড়া লুক হয়েছে না, ওরে সাংঘাত। এবার ও হাঁটতেছিল আর আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম, দেখতেই পাচ্ছেন। এটা একটা কোম্পানি। আর এই যে আমি বলতেছিলাম, এখানে সব ইন্ডাস্ট্রিগুলো এত সুন্দর সুন্দর ইন্ডাস্ট্রি, ওদের স্ট্রাকচারগুলো এত সুন্দর সুন্দর করছে, যাতে এখানে আসলে মনটা অর্ধেক ফ্রেশ হয়ে যায়। সারাদিনে যাই করি না কেন মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর এর কথা বলতে বলতে আমরা বেসকিমপুর একটা ইন্ডাস্ট্রির সামনে চলে গেছিলাম। ওইখানে গিয়ে কিছু ছবি টবি দিলাম। ছবি টবি তোলার পরে আমরা বাসার দিকে রওনা দেব। ঠিক এই টাইমে মনে হলো আমরা অনেক দূরে চলে এসেছি। আর এই দূরে আসার পরে আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতর দিকে চলে যাই, এবং বাসার রাস্তা কোনটা খুঁজে বের করতে, শর্টকাট কোনটা সেটাই খুঁজতেছি। আর শর্টকাট খুঁজতে খুঁজতে আমরা এমন একটা রাস্তায় চলে যাই, এখানে শুধু অটো আর অটো গাড়ি। এত চাপ ওইখানে, মানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে একটা করে অটো গাড়ি আসতেছিল। যাই হোক, আমরা রাস্তা কিনারে হাঁটতে হাঁটতে চলে যাই বাসায়, এবং হাঁটতে থাকি। এক পর্যায়ে আমরা বাসায় চলে আসি। সবাই ভালো থাকবেন। আজকের মতো ব্লগ এখানেই শেষ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন।